من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يجبل كبيرنا ويرحم صغيرنا ويعرف عالمنا إن الله আর এটা হলো বেলায়েতের যুগ। কিসের যুগ জোরে বলেন? এই জন্য আলেম ওলামা নায়েবে নবী তাদের কথা আমাদের শুনতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। শোনার দরকার আছে নি? আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আল্লাহরা যদি না থাকতো তাইলে বাংলাদেশ এই দেশে ইসলাম আসতো না, ঠিক কিনা বলে? ছোট্ট করে একটা কথা বলি, সিলেটের পুণ্যভূমি শাহজালালি আমনে মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি উনি সিলেটে যদি না আসতেন, সিলেটের মানুষ কি ইসলাম পাইতো? জোরে বলে। আমরা ইসলাম পাইতাম? ভারতবর্ষে আতে রাসূল আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে আমি গেলাম। যাওয়ার পরে উনি যে জায়গাটার মধ্যে শায়িত আছেন জিন্দাওয়ালি খাজা বাবা, এটা হলো দিল্লির আজমিরে, যেখানে আনা সাগরের পাড়ে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যিনি তাঁবুটা নেয়া আস্তানা করে গাছের নিচে বসে বসে আল্লাহ জিকির করতেন, আমি সেই জায়গাটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ। আজ থেকে কয়েকশো বছর আগে আমার আতে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার পীরের নাম কি ছিলেন? খাজা ওসমান হারুনি। জোরে বলেন, কি নাম ছিলেন? আরো জোরে বলেন। খাজা ওসমান হারুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন আমার নবীজি রওজা মুবারক জিয়ারত করার জন্য। নবীর রওজা জিয়ারত করছেন, নবীজির প্রাণ ভরে খাজা বাবা একদিন সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজার কিনারে গেলেন। আমার বন্ধুরা বাবা যেটারে আমার অল্প সময় কথা বলবো কানটা লাগাইয়া দেন। একটু পরে গরম গরম বিরিয়ানি আসবে। কি আসবে? বিরিয়ানি আছে, কিন্তু কি আছে? বিরিয়ানি আছে, টেনশন করার কোনো কারণ নেই। একদম গরম বিরিয়ানি, প্যান্ডেলের ভিতরে যারা থাকবে নিরাপদে খাবেন, কোনো টেনশন নেই। আমার হাতে রাসূল আমার খাজা বাবা আমার দয়াল নবী রওজা মুবারক জিয়ারত করার জন্য উনি মক্কায় গেলেন, হারাম শরীফে গেলেন, তার ওখান থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিন জিন্দা নবী রওজার কিনারে গেলেন। রোজার কিনারে গিয়ে নবীজির সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি পাগলা মুঈনুদ্দিন চিশতি বহু দূর থেকে আপনার আশিক হইয়া আপনাদের সালাম দিতে আসলাম, জিয়ারতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার দেখা না দিলে ততক্ষণ পর্যন্ত আমি রোজা ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
নবী গো, ততক্ষণ পর্যন্ত না আপনি আমার দেখা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার রোজা মুবারক ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামের জবাব দিতে হবে, না হয় দেখা দিতে হবে। আল্লাহ আকবার। ঈমান কত মজবুত ছিল। নবীজি আপনি জবাব না দিলে, সালামের উত্তর না দেওয়া পর্যন্ত আমি রোজা পাক ছাড়তাম না। আমার বাবা জিনারে আমার, ও চান্দুরা ডাক বাংলার আমার আছে রাসূলুল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আমার মায়েরা অন্তরের কানটা লাগাইয়া দেন, ডাইনে বামে একটু খেয়ালটা বাদ দিয়া দেন। একটু গভীর রাত হয়েছে, মরণের কথা ভাবেন, মরণের চিন্তা করেন। আজকে যেমন মরহুম আবুল খায়ের সাহেব দুনিয়ায় নাই, ওনার সন্তান আওলাদ বনের রাইখা কবরে ঘুমাইলো, সালেক মিয়া বাজানো নাই, কবরে ঘুমাইলো রে বাবা। এমন একদিন আসবে আমার সভাপতি বাজান থাকবে না, আমি শাহজালাল যুক্তি শাহীও থাকবো না, আপনারাও থাকবেন না, ঠিক কিনা জোরে বলেন। কয়দিন তাহম এটা কোনো গ্যারান্টি আছে না? কার কার আছে হাত ওড়ান? বুঝে একজন হাত উড়াইছে, বুঝে না, থাকার কোন গ্যারান্টি আছে? জোরে বলেন। এই বাচ্চাটা হাত উড়ে বুঝাইছে যে গ্যারান্টি আছে, আসলে সে এটা বুঝে না। আসলে সে কি, আসলে আমরাও বুঝি না, আমরা হাত উড়েছি যে বিশ্বাস কিন্তু নাই। হাত উড়ানো এক জিনিস, আর বলে প্রাণে বিশ্বাস করা, আর বিশ্বাসও যদি থাকতো সহল ওইটাই মিছা কথা। সহল ওইটা কি, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুন, মিথ্যা কথা ওই লোকে বলে যার ঈমান। মিথ্যা কথা বেশি বলা লাগে না, একটা কইলেই ডাক বাংলার মনে বইয়া ঈমান শেষ, একটা কইলেই কারবার শেষ, ঠিক কিনা জোরে বলেন। আয় হায় হায় হায়। يا محمد مصطفى نبي صلوا على يا محمد شفاعت الكندري رسول الله شفاعت الكندري رسول الله يا محمد صلوا على يا محمد شفاعت الكندري رسول الله شفاعت الكندري رسول الله يا محمد مصطفى نبي صلوا على يا محمد নবীজি আমার শাফিও বাবা, নবীজি আমার কাবারো কাবা, আগুনের নবীজির প্রেমেতে হইয়াছে কাবা, আগুনের নবীজির প্রেমেতে হইয়াছে কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, বলেন শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা বাবা জিনারে আমার, ও ডাক বাংলা রাসূলুল্লাহ, মরণের কথা তো বাবা সালেক মিয়া ভাবে নাই, মরণের কথা তো বাবা আবুল খায়ের মিয়া সাহেব ভাবে নাই, ঠিক কিনা বলেন। তিনিও তো ভাবছিল আমরা থাকবো, এত তাড়াতাড়ি সুন্দর বাড়িঘর সাইরা যাবো, এই চিন্তা তাদেরও ছিল না, ঠিক কিনা বলেন। আমার আল্লাহর ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণের চিঠি যখন আসবে, সাকরাত শুরু হবে, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, তওবা নামক গাছ। ওই গাছের মধ্যে পাতা থাকে, পাতার মধ্যে বান্দার নামটা থাকে, অ্যাড্রেস লেখা থাকে। হায়াত নামক গাছের পাতাটা যখন বাবা সবুজ হয়, গাছের পাতার রং সবুজ, লাল না সবুজ? জোরে বলেন। আপনাদের চান্দুরার গাছের পাতার রং সবুজ না লাল? জোরে কোন?
চান্দুরার গাছের পাতা যেমন সবুজ, জান্নাতের ভিতরে আমার আল্লাহ হায়াত নামক যে গাছটা লাগাইলেন, গাছের পাতার রংটা হলো সবুজ। সবুজ পাতাটা যেদিন আস্তে আস্তে রে বাবা হলুদ রং ধারণ করবো আস্তে আস্তে, সেদিন থেকে কন্যা 40 দিনের ভিতরে মানুষ দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই দিন জোরে বলেন কেমনে? একটা মানুষের যখন কঠিন রোগ হয়ে যায়, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, একটা ফিক্সড টাইম থাকে, এতদিন পর্যন্ত তার ব্লাড সার্কুলেশন চলবে অথবা ব্লাড চেঞ্জ করতে হবে। এর ভিতরে থেরাপি দিলে এতদিন পর্যন্ত লোকটা বাঁচতে পারে। ডাক্তার একটা ধারণা দিয়ে দেয়, যা কিছু খাওয়ান, থেরাপি দেওয়া শেষ, কেমো দেওয়া শেষ, এখন বাড়িতে নিয়ে যান। কেন ডাক্তার? ডাক্তার বলবেন তার কোনো চিকিৎসা নাই, তার কোনো ঔষধ নাই, বাড়িতে নিয়ে এই রোগী যা খাওয়ার মনে চা শেষবারের মতো বেশি বেশি খাওয়াই দেন। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার এতদিন বলেছেন তারে গরুর গোশত খাওয়ানো যাবে না, এতদিন বলেছেন ডায়াবেটিসের জন্য মিষ্টি খাওয়া যাবে না, আজকে কোনো বাধা দিলেন না। আর কি বাধা দেবো, তার তো সময় শেষ, যা খাইতে মনে চা খাওয়াই দাও। ঠিক কিনা জোরে বলেন? তাইলে বুঝে গেল যে খাওয়াটা নিষেধ, মরণের আগে আর কোন নিষেধ মানে না। ঠিক কিনা জোরে বল? কারণ যার মাইন নেই গেলাম, না মাইন নিলাম, এটা ডেড ফিট, যে কোনো সময় মরতে পারে। ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, টুডা টুমরু। ঠিক কিনা জোরে বল? আচ্ছা আপনারা বলেন, যার রোগ নাই শরীরে হঠাৎ করে এই লোকটা মরেনি, অ্যাক্সিডেন্টে মরে না? বাবা আজকে ওয়াজ করতেছি, কালকে ঢাকা যাব, মাওতাইল দরবার শরীফে কালকে মাহফিল, যদি আল্লাহ সুস্থ রাখে নিরাপদে যেতে পারি, কালকের বয়ান ধরতে পারবো। ঠিক কিনা জোরে বল? আর না হয় আল্লাহ না নিলে যাওয়ার কোনো ক্ষমতা জোরে বলেন আসেনি। আরে বাবা ঘরে বয়ে রয়েছেন, শুয়ে রয়েছেন, এই ঘরের মধ্যে হঠাৎ করে ঘুমের করে আমার মরণ হইতে পারে কিনা জোরে বলেন? কোন আশায় ঘরে বয়ে থাকলেন? ঘরের লোকে মাহফিল, প্যান্ডেল, ওরে শোনান প্যান্ডেল, আপনি সেখানে বসে বসে থাকবেন। এই প্যান্ডেলের ভিতরে ঘরে বসার চাইতে প্যান্ডেলে বসাটা সুন্দর, আরাম। এটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা জোরে বলেন? এই প্যান্ডেলের ময়দানটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ প্যান্ডেলে বসা আছেন খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ, আপনার মা বাবার গুনাহ মাফ, কবরবাসীরা খুশি, আল্লাহ আমার সন্তান জান্নাতের বাগানে বসে রয়েছে, কবর রাজা মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার হাতে রাসূল খাজা বাবা, ওনার পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ডাক দিয়া কম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার জবাব না দিবেন, সালামের উত্তর না দিবেন, আমি পাগলা কিন্তু আপনার রোজা মোবারক ছাড়তাম না গো নবী। বহু দূর থেকে কষ্ট কইরা নবীজি আপনার কদমে আমি আসলাম, ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দেন, না হয় আমার সালামের জবাব দেন। আমার হাতে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সাজিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কথা বলতেছেন, নবীর রওজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একবার দেখা দিয়া কলিজাটা ঠান্ডা কইরা দেন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ওয়া ইয়ারযুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আমার আল্লাহ ডাক দিয়া গো বন্ধু, গো বন্ধু গো, হারামা আলাল আরদি, তামাম পৃথিবীর জমিনকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সমস্ত নবীরা পবিত্র, তাদের দেহ মুবারকের মাটি খাওয়া, তাদের দেহ পয়গম্বরদের দেহ, নবীদের দেহকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। নবীরা রোজা পাকে, রোজার ভিতরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিন্দা, তাদের জন্য খাবার সাপ্লাই দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কমান নবী, সব নবীরা জিন্দা, আমরা কিছু মানুষকে নবী মরে গেছে, কি কই? এই কথা কইলে ইমাম থাকবো না গেছে? আরো জোরে বলেন আল্লাহ ক। আমার আগের আলোচনা, আমার বক্তা আলোচনা করে গিয়েছেন, পীর সাহেব আংশিক টাচ করে গিয়েছেন।
আমল আরেকটা হলো ইমান। আমল হলো আমল হয়েছে সমস্ত নবী আলাইহিস সালাম সাহাবীদের জীবনে আলোচনা করলে এটা হলো ইবাদত। আর ওলি আল্লাহদের শানে নবীদের জীবনী আলোচনা করার দ্বারা ইবাদত হয়। ওয়াজিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের স্মরণের দ্বারা জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, ওলি আল্লাহদের স্মরণের দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এটা দরকার আছে না নাই? জোরে বলেন। আমল হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, এগুলো হলো আমল। ঠিক কিনা বলেন? আর ঈমান হলো আমার নবীর মহব্বত। ঠিক কিনা জোরে বলেন? নবীর মহব্বত আমল করে নাই, আমল করলেও কোনো দাম নাই। জোরে বলেন আছে? আগে আমল না মহব্বত? আমল মহব্বত আগে কি? জোরে বলেন। আগে নবী চিনন লাগবো। কি চিনন লাগবো? কারে চিনন লাগবো? নবীরে না চিনলে, নবীরে দেখার পরও তো অনেকে চিনতে পারে নাই। আবু জাহেল নবীরে কম দেখে নাই, দেখছেনি? আবু জাহেল নবীরে দেখছে না? আবু জাহেল নবীরে দেখা হইল বেঈমান। আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখা হইল ইমানদার। আর যে আবু বকর আমার নবীর রওজার কিনারে শুইল, ঘুমাইলো, নবীর রওজার পাশে দেখে আসলাম আবু বকর ঘুমাইলো, ওমর ঘুমাইলো। আল্লাহু আকবার বলেন। তাদের দাম কত বেশি! সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবা জিরারে আমার আতে রাসূল আমার খাজা বাবা ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ একবার আমার দেখা দেন, সাক্ষাৎ দেন, না হয় সালামের জবাব না দিলে রোজা ছাড়তাম না। জিয়ারত করতেছেন এক পর্যায়ে আমার দয়াল নবীজি রোজার ভিতর থেকে আমার খাজা বাবার সালামের জবাব দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, জোরে ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। বলুন ইয়া হাবিব আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু ইয়া হাবিবাল্লাহ শুধু সম্বলীরা তরুলতা, কার কাছে কই মনের ব্যথা। বলেন সম্বলের তরুণতা, কার কাছে কই মনের ব্যথা। আগো জঙ্গলে তাকিয়া বুঝি দেখছ নবীরে, আগো জঙ্গলে তাকিয়া বুঝি দেখছ নবীরে। ইয়া রাসূলুল্লাহ শুধু ইয়া হাবিব আগো নাম শুনিয়া হইলাম পাগল মোর দমে, আগো নাম শুনিয়া জোরে জোরে মে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলুন ইয়া হাবিব সম্বলীরা তরুণতা, কার কাছে কই মনের ব্যথা। আগো ডালেতে বসিয়া বুঝি দেখছ মুর্শিদ রে, আগো ডালেতে বসিয়া বুঝি দেখছ মুর্শিদ রে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলুন ইয়া হাবিবাল্লাহ শুধু আগো নাম শুনিয়া হইলাম পাগল মোর দমে, আগো ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আলহামদুলিল্লাহ বলেন। খারাপ লাগতেছে? আমার খাজা বাবা গভীর মনোযোগ, সালামের জবাবটা পাইলেন। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি
নবী পাকের রওজায় গেল। নবীজি বলেছেন, মান জানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন ব্যক্তি যদি আমি নবীর রওজার কিনারে আসলো, বাবা আমার কিনারে এসে আমার সালাম দিল, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নূরের নবীর উপর ওয়াজিব হয়ে যাই ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার। আমার খাজা বাবা সালামের জবাব পেয়ে গেলেন। উনি এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন, রওজা পাকের কিনারে ঘুমিয়ে পড়লেন। আমার কাছে আমার রওজার কিনারে ঘুমিয়ে গেলেন। ঘুমের করে আমার দয়াল নবীজি আমার সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ কইরা আবার ডাক দিয়া পাগলা রে, ও মঈনুদ্দিন, তোমার একটা নির্দেশ করি, ওসিয়ত করি রে মঈনুদ্দিন। জি ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি আপনি বলেন, কি বলবেন? আপনি যা বলবেন শিরোধার্য। ডাক দিয়া মঈনুদ্দিন, তোমার একটা ওসিয়ত করি যাও, তুমি দিল্লির রাজধানী দিল্লিতে তুমি চলে যাও, হিন্দুস্তানে চলে যাও, অর্থাৎ তুমি আজমিরে গিয়া ওখানে ওখানে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবার ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। খাজা বাবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। আরে যিনি নবীজির স্বপ্নে দেখলেন, সাধারণ কথা না, যার সরাসরি কথা হয়ে গেল, স্বপ্ন যোগে দেখলেন, নবী নির্দেশ করলেন। খাজা বাবার ঘুম ভাঙার পরে উনি ওনার পীর মুর্শিদ ওসমান হারুনের কাছে গেলেন, কাছাকাছি ছিলেন। ডাক দিয়া দয়াল মুর্শিদ, আমার দয়াল নবীজি কিছুক্ষণ আগে ঘুমের ঘরে নবীজি আইসা আমার ডাক দিয়া খাজারে তুই হিন্দুস্তানের মধ্যে আজমেরিতে যা, এবং এই কথা বলার সাথে সাথে আমি সব কথা শুনলাম। ও দয়াল মুর্শিদ ওসমান হারুনি, আমার ঘুম ভেঙেছে। ওসমান হারুনি ডাক দেওয়া, খাজারে তোর তো কপাল বড় ভালো, মুর্শিদ অর্ডার করছে, তুই অর্ডার পালন করছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের বাক্য ভক্তের জন্য ইসমে আজম, এটা কখনো কখনো ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা তো বুঝি না পীর কি জিনিস, মুর্শিদ কি জিনিস, সেটা আমরা বুঝি না। আমার বন্ধুরা, বাবাজিরা, ও চন্দ্রা শুনেরা, এবার ডাক দিয়া মুর্শিদ ডাক দিয়া ওসমান হারুনি ডাক দিয়া খাজা মঈনুদ্দিন, তোর তো কপাল লাগছে রে, তুই যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি ভারতবর্ষের ভিতরে তুই যা। এবার ভারতের ভিতরে ঢুকলেন, আজমিরিতে গেলেন। আজমিরিতে গিয়া আনা সাগরের পাড়ে পাহাড়ের পাশে উনি বসলেন। ওনার সাথে ৩-৪ জন সহচর আশেক লইয়া উনি বসলেন। বসা আমার আল্লাহর জিকির করে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি মা ফি কলবি আনোর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া ওসমান হারুনি, তাড়াতাড়ি যা, ভারতবর্ষের ভিতরে ঢুকলেন। আশিক রাসূল জাকিরিন শাকিরিন ৩-৪ জন ভক্ত লইয়া আমার খাজা বাবা আজমিরের ভিতরে ঢুইকা পাহাড়ের পাশে উনি তাবুটানে গাছের নিচে বসে বসে আমার মাওলানা জিকির করে। অসংখ্য রাখালেরা এখানে উটনি চড়ায়, ছাগল চড়ায়, বকরি চড়া, রাখালগুলি সব জমা হয়ে গেল। এরকম মতো অবস্থায় আমার খাজা বাবা আমার মাওলার জিকির করেন, আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করে
এবার রাখালেরা ডাক দিয়া কো আপনি কি জফেন, কার নাম জফেন? যিনি আমার খাওয়া, যিনি অসহায়কে সহায় দান করেন, যার বস্ত্র নেই বস্ত্র দান করেন, যার ঘুম নেই চোখে ঘুম দান করেন, যিনি খায় না খাওয়ার ব্যবস্থা করেন, যার কোনো তন্দ্রা নিদ্রা যার কোনো স্পর্শ করতে পারে না, তিনি মানুষকে ঘুমের ব্যবস্থা করেন, অনাহারকে খাদ্যের ব্যবস্থা করেন, তিনি হলেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই মাওলানা ডাকি আর আমি দরুদ পড়ি, আমার হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী পাকের উপর দরুদ শরীফ পড়ি, যে নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যিনি কাউসারের মালিক, জান্নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই না হাত উঠান। টেস্ট করে দেওয়া লাগে জ্বর আছে নাকি নাই। ও দেখে হুশ না বেহুশ? ডাক্তারের কাছে গেলে ও ডাক্তার সাহেব আমার জ্বর, ডাক্তারকে বুঝি না তোর জ্বর আসছে না নাই, থার্মোমিটার লাগা। কি লাগা? মিটার লাগায় কমাই পেত আমার জ্বর আছে না নাই। ঠিক কিনা বলেন? এবার আপনাদের ওয়াজ করি আর শুনি কোন জগতে আসছি, টেস্ট করা লাগে তো বাবা। ঠিক কিনা জোরে বলেন? বসে হয়েছেন আপনারা? কেউ বাবা বেজার হয়েছে? তাহলে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? কে কে চাই হাত উড়ান। নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় জোরে বলেন আছে? নবী সব জায়গায় লাগবে, লাগবে কিনা বলেন? এই চান্দরা নবীর দরকার আসেনি? জোরে বলেন না। একটু পরে তবরক হয়ে গেলে হইব, তবরক তো গরম গরম খাইবেন, একটু পরে প্যান্ডেলের ভিতরে তবরক খাইব। কিন্তু নবীর ভালোবাসা আমাদের লাগবে, ঠিক কিনা জোরে বলেন? لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن একজন ঈমানদার না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না তুমি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার ছেলে মেয়ের চাইতে আমি নূরের নবীরে বেশি ভালো না বাসবা। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সান্দুরার বাবারা রে, ও ডাক বাংলা বিজয়নগরের আমার বাবারা, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চারা চাইতে আমার নূরের নবীরে ভালো না বাসবেন বাবা, ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হওয়া যাবে না। ঠিক কিনা ধরে বলে? নামাজকে বলা হয় ইমান কি? নামাজ ইমান নয়। রোজারে জিজ্ঞেস করা হয় রোজা, রোজা বলবে আমি ইমান না। দান সৎকা করলেন, তাও বলবেন আমি ইমান না। ইমান কি? বুখারী শরীফের মধ্যে বলা হয় হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর প্রেমের নাম হইল ঈমান। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম যার অন্তরে আছে সে হইল আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলে? নবীর আশিক হইয়া কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? নামাজে গেলেও আমার নবী লাগবে, রোজায় গেলেও আমার নবী লাগবে, হজে গেলেও আমার নবী লাগবে, যেখানে যাবেন আমার নবী লাগবে। নবী নাই কোন জায়গায় বলেন? নবী নাই কোন জায়গায় বলেন? আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইল রাহমাতুল লিল। আল্লাহ যেখানে রব, নবী সেখানে রহমত। আল্লাহর এরিয়া যতটুকু রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে, আমার নবীর রহমত সেই এরিয়ার মধ্যে বসবাস করে। আল্লাহু আকবার। রহমত ছাড়া একটা সেকেন্ড চলার কোন সুযোগ নাই। আবহাওয়া, হাওয়া ছাড়া, বাতাস ছাড়া অক্সিজেন নিতে পারবেন, বাঁচবেন আপনি? জোরে বলেন। রহমত ছাড়া পৃথিবীতে আবহাওয়া থাকবে না, হাওয়া থাকবে না, বাতাস থাকবে না, রৌদ্র থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমানদার আছে, ইমানওয়ালা আছে, পৃথিবী থাকবে। ইমানদার নাই, পৃথিবীও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর চাইতে একজন ইমানদারের দাম বেশি। কার দাম বেশি? একজন আল্লাহওয়ালা মানুষের দাম বেশি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ রূপে চতুর্থ জীব জন্তুর চাইতে মানুষ নিকৃষ্ট আছে। আল্লাহকে এই মানুষ দিয়ে আমার কোনো লাভ নাই। একজন ইমানদার থাকলে পৃথিবী থাকবে। আর গোটা ভরা টলার ভরা পৃথিবী ভরা মানুষ আছে, এরার দ্বারা আমি দুনিয়া রাখি না। একজন ইমানদার আছে, তার খাতিরে দুনিয়া টিকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বোঝাইতে পেরেছি? জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারের দাম কত বেশি বেশি।
আমার নবীজির প্রশ্ন করা হয়, কষ্ট হইতেছে আপনার? নবীজির প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুলু আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফ থেকে রিলে করে আপনাদের ওয়াজ শোনাচ্ছি। আমার নবীজি বলেছেন কিয়ামত কখন হবে আমি এইটুকু আমার শিওর জানা নাই, তবে এইটুকু ধারণা দিতে পারি, বলতে পারি, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুলু আল্লাহু আল্লাহ। এই পৃথিবীতে একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আমি নূরের নবীর মহব্বত তার অন্তরে থাকবে, ডিক্লার দিতে পেরেছি, বলতে বইলা গেলাম আমি নবীর ঘোষণা, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কিয়ামত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর দেখে কিন্তু কাজ হইতো না, নবীও লাগবো না নাকি? যারা বলে আল্লাহ লাগবে, রসুলও, ওলি আল্লাহ, মা বাবার খেদমত লাগবে, একটা ছাড়া একটা না। আমার বন্ধুরা, বাবা জিনারে আমার আতায় রাসূল খাজা বাবা গাছের নিচে বসা ৩-৪ জন ভক্ত লইয়া উনি মাওলার নাম জপে, নবীর দরদ পড়ে, আল্লাহু আকবার বলেন। ঠাকুর মহাশয়েরা এইদিকে রাখালেরা তো মুসলমান ফকিরেরা, আপনারা তো মাথায় বান্ধবী লাগাইলেন, টুপি লাগাইলেন, দাড়ি রাখছেন, জুব্বা লাগাইছেন, আজকান লাগাইছেন, এত কিছু করলেন, পড়লেন, দেখতে আপনাদের ভালোই লাগে, খারাপ লাগে না? জোরে কোন সুবহানাল্লাহ। রাখালেরা ডাক দিয়া তাইলে বৈশা বৈশা তসবি লইয়া কার নাম জপেন? কোন নাম জপেন? নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আল্লাহু আকবার। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওই নাম জপলে মধুর লাগে, ভালো লাগে, ঠিক কিনা? না ঘুমো ধরে? ঘুমো ধরে? ঘুম ভাঙ্গে, ঘুম ভাঙ্গে। আহা, আমার বন্ধুরা, বাবা জিনারে আমার খাজা বাবা ডাক দেখো, আমি মাওলার নাম জপি, আমার মদিনাওয়ালা, আমার দয়াল নবীজি, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, যে নবী আমার অন্তরে আছে, অন্তরে বিদ্যমান আছে, নবী ছাড়া আমার আর কিছু নাই, নবী আমার জানের জান, প্রাণের প্রাণ। সুবহানাল্লাহ। নবী আমার জানের জান, প্রাণের প্রাণ, নবী আমার জীবন, নবী আমার যৌবন, নবী আমার মরণ, নবী ছাড়া আমার আর কিছু নাই। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমার কোনো উপায় নাই। মৃত্যুর সময় আমার নবী লাগবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় আমার নবী লাগবে। মৃত্যুর সময় নবীরে কেমনে পাইবেন? মৃত্যুর সময় যদি আপনি আল্লাহওয়ালা একজন আলেম নায়েবে রাসূলের হাত ধরেন, হাত ধরে তওবা করেন, মুরিদ হয়ে যান, তাইলে ওই আপন মুর্শিদ রূপে আমার মদিনার নবীরে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া আমার খাজা বাবা ডাক দিয়া রাখালেরারি মাওলার নাম জপি। জোরে কোন সুবহানাল্লাহ। রাখালেরা ডাক দিয়া এখানে বৈশাম, এই ভারতবর্ষে থাকতে গেলে, এই এলাকায় থাকলে পরে, থাকতে হলে হরে হরে রাম রাম, হরে রাম বলা লাগবে। এখানে তো কখনোই আল্লাহর নাম, নবীর নাম জপলে থাকা যাবে না। হরে 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 রাম রাম বলতে হবে। আমার খাজা বাবা বলেন, না না, আমি বলতে পারবো না, যে আল্লাহ আমার খাওয়া ঘুম পাড়া, ওই মাওলার নাম আমি জপবো, যত বিপদে হোক না কেন আমি আমার মাওলার নামটা একটা মুহূর্তের জন্য বলতে পারতাম না। সবগুলো রাখাল মিল্লা আরজি লয়া, বিচার লয়া বাদশার দরবারে গেল। বাদশা গো, কিছু এমন ফকির আইছে যারা আনা সাগরের পারে বৈশা বৈশা, গাছ তলায় বৈশা, তারা নাকি আল্লাহর নাম জপে, হরে 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 রাম রাম বলতে পারবে না। তাইলে তো বাদশা এই লোকগুলো থাকতে দেওয়া যাবে না, এই এলাকার থেকে সরাইতে হবে, ঠিক কিনা বল? এই এলাকায় তাদের জায়গা হবে না, এই এলাকায় তাদের গোসলের জায়গা হবে না, এই এলাকায় তাদের বাজার করার জায়গা হবে না, এই এলাকায় তাদের মার্কেট করার জায়গা হবে না, এই এলাকায় তাদের কাপড় কেনার
চাল ডাল কিনা দেওয়া হবে না, এই এলাকায় তাদের পানির ব্যবস্থা হবে না, এলাকার থেকে সরাইতে হবে। বাদশা দৌড়াইয়া আমার এরিয়ার ভিতরে থাকতে গেলে হরে হরে রাম রাম বলা লাগবে, আমার নাম ছাড়া অন্য কোনো নাম চলবে। বাদশা নিজে গেলেন দল ফল লইয়া, গিয়া দেখে আমার খাজা বাবা তসবিহ লইয়া আমার মাওলার জিকির করে, নবীর উপর দরুদ পড়ে, আল্লাহু আকবার। ডাক দিয়ে তোমরা কারা গো, কি করো এখানে? আমার মাওলার নাম জফি। কার নাম? আল্লাহর নাম জফি। বাদশা ডাক দিয়া না না, এই দেশে থাকতে গেলে হরে হরে রাম রাম বলা লাগবে, রামের নাম নেওয়া লাগবো, হরে বলা লাগবে, ঠাকুর মহাশয় বাদশার স্মরণ করা লাগবে, না হয় থাকা যাবে না, সনাতন ধর্মের বাইরে যাওয়া যাবে না, আমাদের ধর্মের অনুসারী হওয়া লাগবে। আমার খাজা বাবা কর না না, কিছুতেই সম্ভব নয়। তাহলে তোমরা তাড়াতাড়ি উঠো, এখান থেকে চলে যাও, এখানে থাকার সুযোগ নাই, এখানে বসার জায়গা নাই। আমার খাজা বাবা বলল ঠিক আছে, আমার যখন বসার জায়গা নাই রে, তোদের এতগুলো উট বকরি দাঁড়াবো, সবাই বৈশা লইছে, যা আমি চলে গেলাম, তোদের উট বকরি গুলারে আমি বসাইয়া দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে গেলাম, কিন্তু তোরার উট গুলারে আমি কি করলাম? মানে এই কথা যে কইছি, এই কথা যে বলছে তোদের উট গুলারে বসাই দিয়ে গেলাম, এটা কিন্তু হারা খেয়াল করে নাই। কি করে নাই? কোভাগা জাগা। আমার খাজা বাবা রওনা করলেন, চলে যাচ্ছেন। আমার বন্ধুরা বাবা জিয়ারে আমার আত্মায় রাসূল খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রাহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা রওনা করলেন, তার ৩-৪ জন আশেক লইয়া জঙ্গলার ভিতরে পাড়ি দিয়ে রওনা করে দিলেন। যেতে যেতে গহীন জঙ্গলার ভিতরে চলে গেলেন। এইদিকে খাজা বাবা একটা কথা বললে গেলেন, আমি চলে গেলাম, তোমরা রে তোমার উট গুলারে বসাইয়া গেলাম, কিন্তু বাবারে রাত গেল, সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, তাদের উট ছাগল গুলি আর বসা থেকে দাঁড়ায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা রাখালে না, লাড়ি দিয়া গুতা দেয়, কি করে? ওনার উট গুলি উড়ে না, বকরি ছাগলে গাধা, ঝামেলা বাড়ছে না কমছে? জোরে কোন বাবা, বাস অন্তর উড়ে না, লাড়ি দিয়া বাড়ি দে, তাও বহু চেষ্টা করে, কিন্তু একটা বকরিও উড়ে না, একটা উটও দাঁড়ায় না। বিপদে পড়ছে নি, দৌড়ে বাসার দরবারে গেল রাখালেরা, শত শত রাখাল, তাদের শত শত উটের পাল। দৌড়ে বাদশার দরবারে গেল, বাদশা গো জাহাপনা, আমাদের উট গুলো দাঁড়ায় না, একটা উটও দাঁড়ায় না, বসা থেকে উঠে না। বাদশা মনে মনে কারণটা কি? চলো আমি যাই। আর বাদশা মনে মনে ঘটনা কোনটা বুঝলাম না, ওই পাগলা যাওয়ার সময় একটা কথা কইয়া গেছি, আমার ওটাই দিলি যা, তোর বকরিটা বসাই দিয়া গেলাম। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কথার মধ্যে পাওয়ার আসেনি? জোরে বলেন আছে। এবার বাদশা ডাক দিয়া বাদশা ডাক দিয়া আচ্ছা দেখলো এই অবস্থা, একটা উটনিও দাঁড়ায় না। পরে ডাক দিয়া বুঝতে পেরেছি, ওই যে গতকাল পাগলা কয়ে গেছিল যে আমার ওটাই দিলে যা, তোরার উটনি গুলারে আমি বসাইয়া দিয়া গেলাম। আর এই ঘটনা বুঝতে পেরেছি, পুলিশ রেপ দিয়া কাজ হইব না, কেরেন দিয়া কাজ হইতো না, তাড়াতাড়ি যা, ওই পাগলারে খুঁজা লইয়া জয় কোন সুবহানাল্লাহ। যে বসাইছে হেরে উড়াইতে পারবো, যে বসাইছে তার দরকার আসেনি, তোরা তাড়াতাড়ি যা, খুঁজা লইয়া। কই যাবো বাসা, কই গেছে কেমনে কইতাম, ওর এইটা কইলে কাম হইতো না, আগে খুঁজ। চতুর্দিকে খুঁজতে খুঁজতে গিয়া খাজা বাবারে পায়ে লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা বাবা আপনি আসছেন, গেলেন আমার ওরাই দেশ কোন কানে তো আর ওড়ামো আইছে, আয়া বসছে, উটগুলো দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উটগুলো এবার রাখালেরা মনে মনে হরে হরে রাম রাম জীবন ভর কইলাম। আরে যার কথায় যিনি বসলে উঠতে বসতে কইলে বসা যা, আর যিনি বসলে উঠ দাঁড়ায় যা, পশু পঙ্খী হরিণ
উট বকরি পশু পঙ্খিরা আল্লাহর ওলি চিনে, আমরা চিনলাম না। এতদিন হরে হরে রাম রাম কইছি রে, আরে যা আজ থেকে আমরা রাখালের দলেরা কি করবে রে, রাখালের সর্দার ক আর দেরি করিস না। মুসলমান এই মঈনুদ্দিনের হাত ধইরা, মঈনুদ্দিন যে বেলায়েতের পাগল হইছে, যার ফানা হইছে, আমরাও সেই মাওলার ফানা হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এই সান্দ্র আশিকের চলেরা মুসলমান বাংলাদেশে এমন হইছে না, আজান হইছে না, একামত হইছে না, কোরআন তেলাওয়াত হইছে না, মাইক দিয়ে ওয়াজ হইছে না, শুধু হিন্দুরা ভরপুর ছিল সারা দেশে, ঠিক কিনা চলে বলে? ওলি আল্লাহ না এলে আজান হইতো না, একামত হইতো না, ঠিক কিনা চলে বলে? কোরআন তেলাওয়াত হইতো না, ইসলাম আমরা পাইতাম না। ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের ওসিলায়, ঠিক কিনা চলে? আর এই ওলি আল্লাহদের মাঝারে মাঝে তোমরা বোমা ফোড়াও, আছে কিনা জোরে বলেন? এটা কি হিন্দুরা ফোড়া না আমরা মতোই? টুপি আছে, পাঞ্জাবি আছে, আজকান আছে, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, বাবা জিনারে, আমার রাখালেরা ডাক দিয়ে কো, যেই পাগলার কথা শুন না ওগুলো পয়সা যা, আমার দাঁড়িয়ে যা, এই পাগলারই দরকার, আসো আমরা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যাই, এক বাইকে সকলে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আর দেরি করে লাভ নাই, আমরা পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন খাজা বাবার দলটা বড় হয়েছে না ছোট হয়েছে? জোরে বলেন। লোকজন বাড়ছেনি। ওখানে আনার সাগরের ফারে একটা বড় সাইমানা টাঙ্গাইছে, এমন সাইমানা না, আরো বড়। এই সাইমানা নিচে লোকজন বেশি তো এখানে বসে থাকে। বাদশা কয়েক কাম কর, তার আনার সাগরের ফারে যখন বইছে, খাজা বাবার যত লোক আছে আর গোসল উজু গোসল পানির মধ্যে আনা সাগরে বন্ধ করে দেয়। পুলিশে ঘেরাও করে লাগছে নদীর পারে, তখন কেউ না যেতে পারে। দাঙ্গা পুলিশ আছে না, লাঠি লেখা দিতে না, মোড়ে মোড়ে ট্রাফিক এক লাইন ধরে দাঁড়াইছে। পানি বন্ধ, কি বন্ধ? বাজার বন্ধ, হাট বন্ধ, চাল ডাল যেমন কিনতে না পারে সব মুসলমানের লেগে বন্ধ। এখন আনা সাগরে পানিও বন্ধ করে দিচ্ছে। আহা, খাজা বাবার একজন শিষ্য ছিল আশিকে রাসূল, ওনার নাম হইল সাদি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? সাদি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? উনি তো জানে না ঘোষণা বন্ধ করছে, হঠাৎ করে আইসে দরবারে, আয়া পানি আনতো উজু করা লাগে, আনা সাগর গিয়া নামছে। হিন্দুরা মারধর করছে, দাড়ির মধ্যে ধরে হেসাইছে, জামা কাপড় গুলো ছিঁড়ে ফেলেছে। বিকাল হয়ে গেল, মারধর খাইয়া রক্তে রঞ্জিত হইয়া সাদি আল্লাহর ওলি সাদি রহমতুল্লাহ আলাইহি ওনারে মারধর করলেন, প্রচন্ড আঘাত করলেন, দাড়ি মুবারকে হেসাইলো, টানাটানি করলো, জামা গুলা ছিঁড়ে ফেললো। হযরত সাদির মনটা বেজার। বিকালে মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়া আমার খাজা বাবা আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়লো। জয় করুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে খানকার কোণার মধ্যে সাদি বৈশা বৈশা কান্দে। কি করে? ডাক দিয়া কো, সাদি রে, সবার মুখে হাসি, সবার মুখে হাসি, তোর মনটা বেজার, চোখে পানি, কারণটা কি রে বাজান? কেন কোন ব্যথা লইয়া খানকার মধ্যে কোণার মধ্যে বয়া বয়া তুই কান্তাস? ডাক দিয়া কো, বাজানো কোনো ব্যথা না, আমি তো জানি না, আমি আল্লাহ সাগরে নামছি উজু করার লাগি, নামাজ পড়ুন, গোসল করি নাই, গোসল করুন। হিন্দুরা দইরা আমারে মারধর করলো বাজান, দাড়ি ছিঁড়ে ফেললো, জামা কাপড় সব আমার ছিল, প্রহার করলো, মারধর করলো, দেহ রক্তগুলো পেটে আলাদা হয়ে গেল, চামড়া পেটে, এত মার মারলো, নির্যাতন করলো বাজান। মনের দুঃখ কার কাছে কই কইতাম না, বৈশা রইছি। আপনি তো অন্তর যাবেন, মনের খবর জানেন গো খাজা বাবা। আল্লাহু আকবার। আমার খাজা বাবা বললো, ঠিক আছে সাদি, রাত 12টার পরে আমার সাথে খানখাই দেখা করিস। ধরে কান সুবহানাল্লাহ। কয়টার পরে? জোরে বলেন। 12টা।
বলেন, দেখলে সবই পাগল হবে নইলে উপায় কি, দেখলে সবই পাগল হবে নইলে উপায় কি, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয়, আয় হায় বহুদিনের আমারে পাগল বানায়া কোথায় লুকাইলা, আমারে চাদর আমারে পাগল বানায়া কোথায় লুকাইলা, বইলা দাও প্রাণ সজনী মরশুম কোথায় পাই, আহা বইলা দাও দেখা যদি নাহি দিলে কেন পাগল বানাইলা, দেখা যদি নাহি দিলা কেন পাগল বানাইলা, তোমার দেখা না পাইলে কেমনে করে লয়, তোমার দেখা না পাইলে কেমনে করে লয়, বইলা দাও প্রাণ সজনী মরশুম কোথায় পাই, আহা বইলা দাও জোরে, আমারে পাগল বানায়া কোথায় লুকাইলা, আমারে পাগল বইলা দাও, আহা বইলা দাও প্রাণ সজনী। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা বাবাজিরা রে, আমার কাছে বাবা রাত 12টার পরে ভক্তের দিকে তাকাইলো, আল্লাহু আকবার। 12টার পরে বলছে না সাথীরে 12টার পরে দেখা করবি, কয়টার পরে জোরে বলেন। সব বাজারে সবকিছু বেচা কেনা হয় না, হয় আম গাছ লাগাইয়া জামের আশা করা যায় না, শরীয়তের কর দোকানদারি। আমার আব্বা পীরে কামেল আলতাফ শাহ চিশতি বলতেন, শরীয়তের কর দোকানদারি সোজন ব্যাপারী, শরীয়তের কর দোকানদারি, দিনে 5 বার খাজনা দিও মালিককে খুশি রাখিও, দিনে 5 বার খাজনা দিও মালিককে খুশি রাখিও। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, বলতেছিলাম আমার খাজা বাবা মরুদ্দিন চিশতি হতে রসুল হিন্দের বাদশা খাজা বাবা এবার আনা সাগরের পারে আস্তানায় বৈশা ভক্তরে বলেন 12টার পরে দেখা করি। কয়টার পরে? 12টার পরে আইছি। বাবা সাথী লাব্বাইক মসজিদ, বাবা তুমি একটা কাজ করতে পারবা? পারবো, তুমি যাও। 12টার পরে নির্জনে 1 গোটা পানি আনতে পারবানি, জলে কই গোটা খাজা বাবা যে গোটার মধ্যে যে গোটাটা, এটা হইলো গোটাটার রং হইলো আপনার ওই যে স্বর্ণ কালার, পিতলের, কিসের? কাঁচের বা পিতলের। আমি দেখে আসছি গ্লাস করে আজমির শরীফে রেখেছি। আল্লাহু আকবার বলেন। আমি খাজা বাবার গিলাফটা দেখে আসছি, আলহামদুলিল্লাহ চুমা খেয়ে আসছি। ওখানে মদিনা শরীফ থেকে একটা সূরা ইয়াসিন লেখা একটা গিলাফ আমার নবীর রোজা থেকে খাজা বাবার রোজায় পাঠাইলো, আলহামদুলিল্লাহ। আমি সেটা গায়ে লাগাইয়া চুমা খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যাই যখন সুযোগ পাই আজমির শরীফ যাই। 2 বছর আগে মক্কা মদিনা থেকে আসছি। নিয়েছেন আমার আল্লাহ। কে নিয়েছেন? জোরে বলেন। তাইলে খাজা বাবা বললেন, সাদি রাত 12টার পরে হয়ে গেছে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি যাও, 1 গোটা আমার ওজোর গোটাটা দিয়ে পানি নিয়ে আসো। আনতে পানি কোন তার সাবধান, তোমারও তো মায়ের খেয়েছো একবার, আবার গেলে জীবন লাগতো না, ঠিক কিনা বলেন? খাজা বাবার ভক্ত, খাজা বাবা যেমন আল্লাহর ওলি, ভক্তের বাবার আসেনি, পুলিশ 2-4টা ঘুরতেছে, কি করে? টহল দেয় না? টহল দেয় জিমানি ধরে না, অঙ্গা নামে মাঝে 2-1টা আসেনি। ডিউটি আর কত করবো? ঘুমাইলো, রাইফেল তো ঘুমাইলো, 2-1টা ঘুমাই দিছি, পাহাড়ে গোটা লয়ে ভাগলা, পানি লিয়েছে, জোরে কোন একজনও দেখে নেই। পানি হচ্ছে কদ্দুর? 1 গোটা পানি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, অন্তরে কানটা লাগান। হযরত সাদি রহমাতুল্লাহ আলাইহি 1 গোটা পানি আনলেন মাত্র।
এক কোটা পানি আনার পরে আমার খাজা বাবার দরবারে পানিটা নিয়ে গেলেন। ওগো আমার মুর্শিদ, ও হাতে রাসূল খাজা বাবা, এই যে আয়না সাগরের পানিটা আমি নিয়ে আসলাম। আমার খাজা বাবা গোটার পানির দিকে তাকাইয়া বেলায়েতের নজরে জালালি নজরে একটু তাকাইলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবা জিরারে আমার, বেলায়েতের নজরে এক নজর গোটার পানির দিকে তাকাইলেন। তাকাইতে দেরি, গোটা আনা সাগর, ভারতবর্ষের সাগরের পানিগুলো গোটার ভিতরে আসতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি আনছে, সাগরের তলা শুকাই গেছে। আল্লাহু আকবার। সকালবেলা ঠাকুরেরা, রামেরা অনেক পাহারা যারা দেয়, এই শিফটি গেলে আরেক শিফটি আই অনেক রায় দেয় সাগরের তলা ফাইটটা রয়েছে শুকাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের তলা পাটটা কি হয়েছে? চৈত্র মাসে যেমন নদীর তলা ফাইটটা বাঘ হয়ে থাকে না? জোরে বলেন। খালের পানি শুকাইলে ফাইটটা থাকে না? বড় বড় ফাটা দেয় অনেক। ঠাকুর মহাশয় আয় দেহারি বাবর এমন ফাটা দিছে মনে 6 বছর ধরে পানি নেই। কয় বছর ধরে পানি নেই? ঘটনা 6 বছরের না, এক রাত্রের 2-3 ঘন্টা। হ্যাঁ, আরে বাপরে বাবা, আমার খাজা বাবা কি ঘটনা ঘটাইলেন। আল্লাহু আকবার। সকালে উঠে দেখে রামেরা পানি নাই। কি নাই? ঠাকুর মহাশয়ের কই যাবো গোসল করুন? বড় ঠাকুরের কাছে ভাড়া। কার কাছে ভাড়া? বড় কাছে গেছে। বলে কিরে পানি দি নাই? শুধু ঠাকুরে কম বড়টা পানি দেয়। আমি কি করতাম? আমরা তো ঠাকুর মহাশয়। কয়ে ঠাকুর নগর বাদ দে, কাম হইতো না। কোন ঠাকুরের খাবার নাই। কি নাই? আসল ঠাকুরের খবর লোক। আসল কেনা কই গেল? ওই যারা কালা মারছিলি ওই পাগলার কাছে যা। তোমরা যে ঠাকুর, তোমরা খাওয়াই দুধ কলা। করে বাদ দে, কোথাও কইস না। কইলে আমও যাইবো, আমও যাইবো। অনিতা বাদ দেখেন যাই গিয়া আমরা কাছে আর আইস না হন। আমরা একটু ফলাই তাই আড়ালে তাই। সকালবেলা সব রাখাল আরো যারা ছিল আশেপাশে এলাকাবাসী নদীর মধ্যে জেলেন, গিয়ে দেখে পানি নাই। চৈত্র মাসের মতো নদীর পাড়গুলো, নদীর তলাগুলো শুকাইয়া আনা সাগরটা ফাইটটা লইছে। আর ডাবের গোড়ার মধ্যে, ডাবের মধ্যে পানি নাই, আখের মধ্যে পানি নাই, মায়ের স্তনে দুধে কোনো আর পানি নাই, শুকাইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার খাজা বাবা কি ঘটনা ঘটাইলেন। ওলি আল্লাহরা পরে কিনা জোরে বলেন। পারেনি? অলিয়ারা হাসতে বদর তাজগিলা তীরে জুস্তা বাজারান্দির যারা। ওলি আল্লাহরা অসম্ভবকে সম্ভব করতে পারে, এই জন্য তো তারা ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। আল্লাহর বন্ধু। আমরা সে বলি আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ঘরে ঘুমাইতে কি না মাহফিল হইয়া? তো যারা ঘরে ঘুমাইছে আর লেগে দোয়া করেন, হারার তো দরকার আছে, আসেনি? আইলে আইব না, আইলে নাই। পানি শুকাইলে সকালে বুঝতো কয় মাসে বছর যা। আমরা তো এমন খাওয়ার নেই, তো শুকাই দিলে আমাদের শান্তরার পানি। ঠিক কিনা ধরে বলে বলো ওরা যাইতে না কথা ঠিক কিনা বাবা? আমার বন্ধুরা, বাবা জিরারে আমার, সকালবেলা আনা সাগরে পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই, গোটা ভারতে পানি নাই, ডাব গাছে ডাবের মধ্যে পানি নাই। এখন বাদশার কাছে গেল, যা কোনা বাদশা গো, পানির ব্যবস্থা করেন। আনা সাগরের পানি নাই, কোথাও পানি নাই। বাদশা এলো, সচক্ষে দেখলো আসলেই তো পানি নেই। ঘটনাটা কি? বাদশা আবার আমার খাজা বাবার দরবারে আস্তানার কাছে গেলেন। গিয়ে দেখে খাজা বাবা আমার মাওলার জিকির করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া গো বাদশা, ও খাজা বাবার কাছে গিয়ে বললো, পানি সম্পর্কে আপনি কিছু জানেননি? আনা সাগর, কোন সাগরে পানি নাই, আপনি কিছু জানেননি? খাজা বাবা ক আপনি জিজ্ঞেস করেন। বাদশারে বলল, বাদশাহ জিজ্ঞেস করেন, গতকাল আমার সাদের সঙ্গে, আমার আশেকের সঙ্গে আপনার লোকজন কি ব্যবহারটা করছে? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কর, তোমরা সাদের লোকে কি ব্যবহার করেছিল? সাথে পানি আনতে গেছিল, ওযু করতে গেছিল, তার আমরা মারধর করছি। মারধর করছি। কেন মারলেন? পানি আনতে গেল এই কারণে। এবার ডাক দিয়া সাদি রে, ও সাদি যা, যে গোটা দিয়া পানি আনছস
তুই জানা সাগরে পানিটা ঢাল, পানা সাগরের মাঝখানে গিয়া পানিটা ঢালতে দেরি, সাগরের পানিটা ঠই ঠই করতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। সাগর বইরে গেছে, খাল বইরে গেছে, আনা সাগর বইরে গেছে, আল্লাহু আকবার। পানি কদ্দুর? এক গোটা পানির মধ্যে গোটা ভারতবর্ষের পানি ঢুকাই দিয়েছে। কেমন ওলি আল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন? সে ওলি আল্লাহদের কারামত সত্য, ঠিক কিনা জোরে বলেন? ওলি আল্লাহ যে মানে না, হের লাগি তো করার কিছু নাই। হ্যাঁ, তো আমার নবীরও মানে না, ঠিক কিনা বলেন? আবু জাহেল নবীরে মানছে? জোরে বলেন। না মানে না লাভ হয়েছে না লস হয়েছে? মক্কা শরীফ গেছি, হজ করতাম। আবু জাহেলের বাড়িটা হারাম শরীফের মাকাম ইব্রাহিমের পিছন দিয়া, যেখানে সাফা মারোয়া 6টা চক্কর দেওয়ার পরে ডান পাশে গেটে ঢুকলেই আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? আমি গেলাম হারাম শরীফে, আল্লাহর কাবা ঘরের দিকে তাকিয়ে আছি। কালো কাপড়ের ঘরটা যত তাকাই ততই ভালো লাগে। আল্লাহু আকবার। যতক্ষণ তাকিয়ে থাকবেন রহমত বর্ষিত হবে। যে কাবা ঘরে করোনার সময় পৃথিবীর সব দরজা বন্ধ, সে প্রতি করোনার সময় সৌদি গভর্নমেন্ট আল্লাহর কাবা ঘরে তোয়াফ হাজিদের জন্য বন্ধ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর তোয়াফ আল্লাহর কাবা ঘরে বন্ধ থাকে নাই। পাখিরা, আবাবিল পাখিরা, বিভিন্ন পাখিরা আল্লাহর ঘর হারাম শরীফে তোয়াফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের বাড়িতে টয়লেট, বাথরুম, গেলাম বাথরুমে, প্রস্রাব করে বেরিলাম, প্রস্রাব করে বের হইলাম। আমার লোক 2জন হাজি, বড় মানুষ, চাঁদপুরের, হারাঘাড়ি লুচি। আমাকে কেউ প্রস্রাব শেষ হয়েছে নি? কৌজোর শেষ, আসেন না আমরা সামনে জান্নাতুল মহল্লায় যাব, মা খাদিজাতুল কুবরার এখানে যাব। আল্লাহু আকবার। কৌজোর একটু দাঁড়ান, কেলেই আরেকটু মুত্তা লই, আরেকটু, একবার প্রস্রাব করছেন না, অনেক করছি, আবার একটু মুত্তা লই। আমি এখানে তো ইন্টারেস্ট কেন? কইটা আবু জাহেলের বাড়ি, যত বেশি মতো মতো সব বেশি। হাজিরা বড় মানুষ কইতাছে, আমার কাছে মজা লাগতেছে। আপনারা তখন কইছেন যত বেশি মতো মতো সব বেশি লক্ষণ মালা, তাহলে আপনারা 10 মিনিট দাঁড়াইলে তো প্রস্রাব হইলে আমি আর খাইলাম, অসুবিধা কি? আবার প্রস্রাব করছি আমরা। আরেকজন বাথরুম করে লই, সময় দিন। আমি এনে কোনো বাধা নাই, যতক্ষণ যা ইচ্ছা মনে হচ্ছে করেন। এটা বানাইছে কে লাগি? আবু জাহেল। আবু জাহেল নাম এখন বলেন তো দুনিয়ার কোন মানুষ আবু জাহেল নামটা রাখবো নি? বলে কেউ রাখবো? এমন করে ব্যাকল আছে যে আমার পুত্রের নাম আবু জাহেল, রাখবো নি? আরে বাপরি বাপ, আবু বকর, আরে বাপরি বাপ, আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ নাম, এর চাইতে দামি কোন নাম আর নাই। আল্লাহু আকবার। আবু বকর নবীরা ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারা রাত দাঁড়িয়ে নিয়েছে দরজা আমাদের ঢালান দিয়া, হিজরত করবেন আমার নবী। 6 জুম্মা আগে, কই জুম্মা? 6 শুক্রবারের আগে নবী একদিন জুমার আলোচনায় বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনা আমি হিজরত করব। এই কথাটা আবু বকরের কানে গেঁথে রেখেছে, লিখে রেখেছে অন্তরে। সবাই তো শুনছে, আবু বকরের মতো কেউ শোনে নাই। ওয়াজ তো সবাই শুনি, শোনার মতো খাঁটি যারা আন্তরিক শুনে বেশি ওয়াজ লাগে না, ঠিক কিনা বলেন? আর আমরা এক কান্দা শুনি, আরেক কান্দা, আর হুজুর আইলে তো ওয়াজ শোনো, অসুবিধা কি? হ্যাঁ, ঠিক কিনা বলেন? ক্লাসে গেছে স্যারে, গিয়া ক স্যার গিয়া ক পড়াইতেছে, কই ছাত্রদের ক তোরা কেউ কইতে পারবি আমার বয়স কত? মানে টিচার গেছে ক্লাসের মধ্যে, স্যার গেছে ক্লাসে, গিয়া তোমরা কেউ বলতে পারবা আমার বয়স কত? ছাত্ররা কো স্যারের বয়স কত আমরা কেমনে কইতাম, ঠিক না? স্যার আপনি পড়াইতে আছেন, বয়সটা কি করবেন? কয়রে বাদ দে, আমার বয়স কত তোমরা কেউ কইতে পারবা না। ছাত্রদের ভিতরে সব তো এক সমান না, একজন দাঁড়ায় গেছে গা, এটা একটু দুষ্ট আর কি। দাঁড়ায় কো স্যার আপনার বয়স কত আমি জানি। আরে বাপরি বাপ, কোশ্চেন রে বাবা, কো স্যার আপনার বয়স হলো 44 বছর। কত বছর? ঘটনাক্রমে আসলে 44 আছে, মিলা গেছে গা, আসলে 44 ছিল, এখন মিলে গেছে। স্যার কো আরে বাপরি ভাই, তো আল্লাহর ওলি, আমার বয়স 44, দেখা কেমনে কি সাংঘাতিক ব্যাপার। বাবা আমার কি কো ছাত্র রে, বাবা যে কইবা ঘটনার মাথা ঠিক নেই। বাবা তুমি কেমনে কইলা আমার বয়স 46? কো স্যার প্লিজ প্লিজ এক্সকিউজ মি, মাফ করবেন, আপনি আইসেন পড়াইতেন, এটার সাথে বয়সের কোনো
জিজ্ঞেস করার দরকার নাই। আমার একটা ভাই আছে বাড়িতে, ছোট ভাই, এটা আধা মাথা পাগল। এটা কি জোরে কন? আধা পাগল। আধা পাগল হলে এই এটার বয়স হলো 22। কত? আধা পাগল, এটার বয়স কত? এটা যদি আধা পাগল হয়, আমার ছোট ভাই 22, আমরা ডবল পাগল। তাহলে 22 যোগ করে দেখলাম আমরা পুরা ওই, তাহলে আপনি 46 হলে ঠিক আছে না? আমরা 46 দিয়ে দিলাম। স্যার স্যার তোমার ব্যাক করবো হইলো, কামড়া করলো সারা রাত। স্যারের ঘুম নাই, ঘুম আসেনি জোরে কোন? অনেক মন ব্যাক করবো আমাদের আছে, নাম লাগবো আবু জাহেল, লাগবো লিখো, রাখবো জোরে কোন? রাতে মাথা রইলো তাহলে ঠিক আছে। আবু জাহেল নাম কিন্তু রাখতো না, কাম কিন্তু আবু জাহেলের চেয়ে খারাপ করে। আসেনি জোরে বল? আসেনি বাবা? আহা يدعون يوم القيامة بأسماء وأسمائكم فاحسنوا أسمائكم। বুখারী শরীফ থেকে হাদিসটা শোনাই দিলাম। আমার দয়াল নবী বলেছেন, শেষ জামানায় আমার কোন উম্মত যদি ভালো ভালো নাম রাখে, আব্দুর রহমান, আবু বকর, ওমর, ওসমান, জিন্নুরাইন, শাহজালাল, ইয়ামানি, মুজাররাদি, ওলি আল্লাহর নাম, শাহ পরান শাহ, বাইজি, মুস্তাফি, আমানুর শাহ, গরিবুল্লাহ শাহ। গত মাসে আমি 4 দিন ছিলাম চট্টগ্রামের মুরাদপুরে, তারপরে আমানুর শাহ, গরিবুল্লাহ শাহ, ডিসির মোয়াশার মুরজা পাড়া। আমার বন্ধুরা অনেকগুলো জায়গায় আমি যাই, জিয়ারত করি, ওলি আল্লাহদের মাজার পাইলে আমি যাই, ভালো লাগে। 4 দিন আগে আমি সিলেটে ছিলাম, শাহজালাল বাবার মাজার জিয়ারত করলাম। মাহফিল থেকে এসে শাহপরান মাজারে গেলাম, ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে আবার আমি আপনাদের এলাকায় চান্দুরা ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আগামীকাল মাওতাল দরবার শরীফে আলোচনা হবে। তারপরের দিন 5 তারিখ আবার সিলেটে ঢুকবো 4 দিনের জন্য। এইভাবে সফরের পথের মধ্যে ওলি আল্লাহর মাজার গুলি সামনে পাইলে জিয়ারত করা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার জিয়ারত সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, বাবা জিরারে আমার, তাইলে বোঝা গেল বাবা আমার আলোচনা এখানে শেষ। এখনই দোয়া করে নিব। আজকে মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়িতে আজকের মাহফিল। এই মাহফিল খানা হইল আব্দুল মালিক সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ আমরা প্রাণ ভরে মন ভরে দোয়া করব, মরহুম মালিক সাহেবের কবরটারে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায়া দেয়। এবং সাইদুল মিয়ার আব্বা জান আবুল খায়ের সাহেব দুনিয়ায় নাই, বাবা সালেক মিয়া সাহেব দুনিয়ায় নাই, আরো কত মানুষ রে, মা, খালা, আত্মীয় স্বজন, এই গ্রামবাসী, পরে এই গ্রামবাসী, মহল্লাবাসী, চান্দরার ডাক বাংলার কত মানুষ কবরে ঘুমাইলো, যাদের জন্য একটু দোয়া করার মতো কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? আসেনি মন? তাহলে আজকে মাহফিলটা সাজাইলো, তারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা খুশি হন, আনন্দিত হওয়ার কথা। কারণ এই মাহফিলে মা বাবার জন্য দোয়া, মুরব্বীদের জন্য দোয়া, কবরবাসীদের রোহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল করেছেন। আল্লাহু আকবার। সাধারণ কথা না, গতকাল আমি মাহফিল করে আসছি আমার এলাকায়, সেটাও মা বাবার জন্য, কবরবাসীদের জন্য দোয়া ছিল। আসলে 2 ঘন্টা হয়ে গিয়েছে। আল্লাহ কথা বলতে বলতে আল্লাহ রাত প্রায় 12:15 কাছাকাছি বেজে গিয়েছে। আল্লাহ প্রচন্ড ঠান্ডা শীতের মধ্যে বসে বসে চান্দুরার পাগল গলি আসে গলি, আল্লাহ এত রাতের বেলা আরামের ঘুম হারাম করে দিয়া তোমার বন্ধ করি। মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়ির আঙ্গিনায় উঠানে বৈশা বৈশা, প্যান্ডেলের ভিতরে বৈশা বৈশা, এই প্রচন্ড শীতের মধ্যে ঘন কুয়াশার ভিতরে মাওলা হে আশিক গনি, আল্লাহ জান্নাতের বাগান সারে নাই রে আল্লাহ। মাওলাই কারীম সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে রইল, মাওলাই কারীম দয়া করে মেহেরবানি করে রাহা দিয়া কোটি কোটি গুণ বাড়ি আকে মাওলা তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম, আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, কামলে ওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। দয়া করে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ওলিয়া আল্লাহদের কদম মোবারকে কবুল করে নাও। দয়া করে মেহেরবানি করে মাওলা আল্লাহ 360 ওলি আল্লাহরা যেখানে আছে, প্রত্যেক জিন্দা ওলি আল্লাহদের রহ মোবারকের হাদিয়া গুলো পৌঁছিয়ে দিও। দয়া করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সবাইকে পাঞ্জে জানা নামাজ পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আজান হয়ে গেলে তোমার ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আমার মা বোনদের নামাজে বানাইও, আমার কলেজার টুকরা যুবক বলি আল্লাহ আপন যেখানে নামাজ পড়ার তৌফিক দান করে দিও। আল্লাহ বিশেষ করে মাওলা এই সান্দরা গ্রামে বসে বসে মরহুম আব্দুল মালিক মিয়া সাহেব এবং আবুল খায়ের মিয়া সাহেব, সালেক মিয়া সাহেবের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল করা হয়। আল্লাহ আল্লাহ আব্দুল মালিক সাহেবের আল্লাহ রুহের মাগফিরাতের জন্য ওনার ছেলেরা নাইনাতে মিলে আল্লাহ সন্তানগুলি মিলে নাইনাতে মিলে আজকের মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে মরহুম আব্দুল মালিক সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্দুল মালিক সাহেবের কবরটারে আমার নবীর রওজা পর্যন্ত যোগাযোগ করে দাও। আল্লাহ কবরটারে তুমি আমার নবীর খাতিরে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ মওলাই করিম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সাইদুল মিয়ার আব্বা জান আল্লাহ আমার বাজার মরহুম আবুল খায়ের সাহেব আজ দুনিয়ায় নাই রে আল্লাহ। আল্লাহ আমার মনে আছে আল্লাহ গত বছর বাবা আল্লাহ সালেক মিয়া আমার বলেছিল মাহফিলটা হুজুর আমি চলে গেল করবেন, মরে গেল করবেন। আল্লাহ উনি নিজেই ওনার বড় ভাই এবং বাবার জন্য এই মাহফিলটা শুরু করেছিলেন 4 বছর আগে। আল্লাহ এই বছর মাহফিলটা হলো, আরো আগেও হয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মরহুম সালেক মিয়ার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ সালেক মিয়ার আল্লাহ বাবা সালেক মিয়া সাহেবের সন্তানগুলি বড় ভাই আল্লাহ আমার বাজান আমাদের সঙ্গে মোনাজাতে হাত বাড়িয়েছে। সাইদুলের আব্বা নাই, এতিম হইয়া বাবার জন্য 2টা হাত বাড়াই দিয়েছে। নাজির হোসেন মিয়া তার ভাইগুলির লইয়া তাজুল ইসলাম সহ তাজুল ইসলামের আম্মা জান আল্লাহ ভাই বোনে এতিম, এতিম গুলির লইয়া আমি তোমার দরবারে 2টা হাত বাড়াই দিয়েছি। আল্লাহ আল্লাহ খায়ের মিয়া সাহেব বড় ভালো মানুষ ছিল, বাবা সালেক মিয়া বড় আশেক ছিল, আল্লাহ ওলি আল্লাহদের পাগল ছিল। আল্লাহ এই আশেক গুলির কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মরহুম বাবা সালেক মিয়া আবুল খায়ের সাহেব আল্লাহ বিশেষ করে আমার বাজান আবুল কালাম সাহেব আছে, ওনাকে তুমি হায়াতে তৈয়বা দান করে দিও। আল্লাহ বাবা সাত্তার মিয়া, বাবা আবু শামা মিয়া, বাবা আব্দুল সাত্তার মিয়া, বাবা আবু শামা মিয়া, বাবা তাহের মিয়া আল্লাহ এই বাজান বলে যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও, রহমত নাজিল করে দিও। আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আমার বাজান দোয়া চাইছি নারীর জন্য, নারীর জন্য আল্লাহ নারীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ মহিলা সারা পুরা করে দিও। আল্লাহ জনাব হুমায়ুন মিয়ার মা বাবার খেদমত করে ভাইজিদের মতো ওলি আল্লাহ বানাই দিও। সাইদুলের আব্বা মায়ের খেদমত করে ওলি আল্লাহ বানাই দিও। আল্লাহ নাজির হোসেন মিয়া, কাদুল ইসলাম মিয়া, এই এতিমগুলি সকল সবাইকে আমি তোমার কুদরতের কাছে রেখে যাই। গর্ভধারণী মা বেঁচে আছে, প্রাণ মরে মায়ের খেদমত করার তৌফিক দান করে দিও। আল্লাহ এখানে আমার অনেক বাজান আছে যারা টাকা পয়সা আগামী মাহফিলের জন্য হাতিয়া দিবেন। হামিদুর রহমান সাহেব, কালামিয়া সাহেব, আল্লাহ নাজির হোসেন এবং জুয়েল মিয়া, বজলু মিয়া, বিশেষ করে আরো যারা আছেন আল্লাহ হুমায়ুন কবির এবং আব্দুল সাত্তার মিয়া, আরো যারা আছে আবু শামা মিয়া, আল্লাহ সবাইকে তোমার কুদরতের কাছে রেখে গেলাম। আগামী বছরের জন্য আমি আল্লাহ ওলি আল্লাহদের দোহাই দিয়ে আল্লাহ চিশতিয়া তরিকার আমার আত্মায়ে রাসূল খাজা বাবার জীবনী নিয়ে আমি আলোচনা করেছিলাম। ওই আল্লাহ ওলি আল্লাহদের নেগা নজরে আগামী বছরের জন্য মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। বাবা সাইদুল মিয়ার বন্ধুরা এখানে আছে, আমার কলেজার
টুকরা আল্লাহ, এ সান্তনা গ্রামের ডাক বাংলার আসে কোন এখানে আসছে, অনেকগুলো যুবক আসছে আল্লাহ, এই যুবকগুলি রে আল্লাহ তুমি মাফ করে দিও, ওলি আল্লাহর খাতায় নামটা লেখা দিও। মাসুম বাচ্চাগুলি বসা আরামের ঘুম তারা হারাম করে দিয়েছে। পর্দার অন্তরালের আমার বহু মা হাত বাড়িয়েছে রে আল্লাহ, এই মা গুলো তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার মায়েদের তুমি মা ফাতেমার মর্যাদা দিয়ে দাও। আল্লাহ মেহরবানি করে, আল্লাহ দয়া করে এই বাড়ির মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ দয়া করে, আল্লাহ মায়া করে আমার আম্মাজির, আমার মায়েরা যারা হাত বাড়িয়েছে ডান দিকে বাম দিকে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি মা ফাতেমার মতো বানাইয়া দাও। আল্লাহ গো, ও আমার আল্লাহ, বিশেষ করে আল্লাহ সাইদুলের বন্ধু বান্ধব ব্যবসায়ীরা যারা মাহফিলে শরীক হয়েছেন, হাদিয়া করেছেন, প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ তুমি ওলি আল্লাহ বানাইয়া দাও। তাদের কামাই রোজগারে বরকত দিও। আগামী বছরের জন্য যারা হাদিয়া লেখাইলেন কবুল করে নিও, মাহফিল খানা কবুল করে নিও। আমরা গুনাহগার রে আল্লাহ, এই মুহূর্তে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আপনাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দেবা জাহান্নাম, কেমনে দেবা জাহান্নাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা আমি কার কাছে, বলো তোমার বান্দা যা, বলেন আল্লাহ। আরে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আমার বলেন আল্লাহ। আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই মধুর ডাকের ওসিলায় আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ এত রাত 12:30 বেজে গিয়েছে, তোমার বান্দা গুনি আরামের ঘুম হারাম করে দিয়া এই জান্নাতের বাগানে বৈশা রয়েছে রে আল্লাহ, তাদের তুমি ওলি আল্লাহ বানাইয়া দাও রে আল্লাহ। আল্লাহ দয়া করি, মায়া করি আল্লাহ, মরহুম আবুল খায়ের সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বাবা সালেক মিয়ার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার সভাপতি আমার বাজান আবুল কালাম সাহেব, আল্লাহ সহ সভাপতি আমার বাবা আব্দুল সাত্তার মিয়া, আমার বাবা আবু শামা মিয়া, আল্লাহ আবু তাহের মিয়া, আরো যারা এই গ্রামের মুরব্বী আসছেন, কলিজার টুকরা যুবক গুলি আসছেন, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা, আমার মা গুলির নিয়ে হাত বাড়িয়েছি। দয়া করে আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। আল্লাহ গুনাহগুলি মাফ কইরা নেক দ্বারা রূপান্তরিত করে দিয়ে আমাদের নামটা জাহান্নামের দ্বার থেকে কাইটা কাইটা জান্নাতের লিস্টের মধ্যে বসাইয়া দাও। রব্বুল আলামিন, কেমনে থাকবো ওই অন্ধকার কবরের ঘরে রে আল্লাহ, যে ঘরে সাথে নাই বাতি নাই, 99টা সাপ দৈনিক কামড় দেবে রে আল্লাহ। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের তুমি ওলি আল্লাহ বানাইয়া দিও, পাক্কা নামাজি বানাই দিও। মওলাই কারীম, বাবা সাইদুল মিয়া অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ মাহফিলের জন্য। আল্লাহ সবার হাদিয়া মেহনত, আল্লাহ হাদিয়া মেহনত উপস্থিতি প্রয়োজন গুলা তুমি মিটাইয়া দিও আল্লাহ। সবাইকে তুমি ওলি আল্লাহ বানাই দিও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকতের ব্যবস্থা করে দিও। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه محمد وآله وصحابه أجمعين وآخر كلامي عند الموت لا إله إلا الله محمد رسول الله.